মানে আছে মা, আমার সম্পর্কে আমার অ্যাবসেন্সে এই বাড়িতে যে কথাগুলো হয় সেই কথাগুলো আমার কানে আসে। আচ্ছা, এই বাড়িতে কি আমার স্বাধীনভাবে থাকবার কোনো অধিকার নেই? বড়দাদা ভাইয়ের বিয়ের শপিং আমি তোমাদের সঙ্গে দল বেঁধে করতে যাইনি বলে তোমরা প্রত্যেকে ধরে নিলে যে বড়দাদা ভাইয়ের বিয়ে হচ্ছে বলে আমার হিংসে হচ্ছে। আমি শুধুমাত্র সেই কারণে ঘরে মুখ গুজে বসে আছি। ছোট কাকিমণি, আমার সামনে তোমাদের আনন্দ করতে অসুবিধে হয় সত্যি? আমি যদি একবার ডাইভোর্সের জন্য হ্যাঁ করে দিই, তোমরা সবাই মিলে আমার বিয়ের জোগাড় করতে লেগে যাবে। কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারো এরপর সম্বন্ধ করে তোমরা যে ছেলেটার সঙ্গে আমার বিয়ে দেবে সেই ছেলেটা আর্যর থেকেও খারাপ হবে না? নাকি আমাকে বিয়ে করতে পারলে তোমরা বেঁচে যাও, তোমরা ভালো করে আনন্দ করতে পারো, অনেক ভালো করে মজা করতে পারো, তাই না? দেখেছো কেমন কথা টেনে টেনে ঝগড়া করছে, দেখেছো? মনি প্লিজ। রূপু, রূপু তুমি কিন্তু শুধু শুধু সবাইকে ভুল বুঝছো। হ্যাঁ দেখো, বাড়ির কেউ কিন্তু তোমাকে আঘাত করার জন্য কথা করে বলেননি। সবাই তোমার ভালোটা নিয়ে চিন্তা করেন বলি তোমার। দিদি প্লিজ, এবারে স্ট্রাকচার প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনা আমি তোমার থেকে অনেক ভালো জানি গো। রূপু, কথাটা এখানে আলোচনা হয়েছে ঠিকই, আবার আলোচনা করাটা যে ঠিক হয়নি তাও ঠিক, কিন্তু আমাদের কারো কোনো অভিপ্রায় ছিল না তোমাকে এতটুকু আঘাত করার। বরং তুমি কিসে ভালো থাকো, কিসে তোমার ভালো হয়, আমরা সবাই মিলে সেটাই ভাববার চেষ্টা করছিলাম। প্লিজ বড়দা ভাই, আমার ভালো থাকা নিয়ে ভাবনাটা তোর একটু বন্ধ কর না রে প্লিজ। আমি যখন একটু ভালো থাকি, একটু হুল্লোড় করি, একটু মজা করি, তখন মা সারাক্ষণ আমার কানের সামনে এসে বলো না যে বিয়ে হয়ে যাওয়ার পর কোনো মেয়ে যদি শ্বশুর বাড়ি থেকে এসে বাপের বাড়িতে থাকে তার এত মজা করা মানায় না, লোকে খারাপ বলে। তারপর আমি যদি একটু নিজের মতো করে থাকার চেষ্টা করি তখনও তুমি বলো, তখনও তোমার অসুবিধা, তুমি বলো আমি নাকি সবাইকে হিংসে করি। মা, বড়দা ভাই কি করবো? বড়দা ভাই কি করে থাকবো আমি? কোনটা করলে ঠিক হবে? দেখো, অনেক ভালো লেডিস হস্টেলে চলে যাওয়া, সেখানে কি আমি অন্তত এটুকু জানবো যে আমার কেউ নেই আমার। কি সব বলছো জাতা? যে হয় তোমার মাঝে মাঝে। বাবা, আমি ঠিকই বলছি গো। বিয়ে হয়ে যাওয়ার পর কোনো মেয়ে যদি শ্বশুর বাড়ি ছেড়ে এসে বাপের বাড়িতে থাকে না, তার এরকমই পরিণতি হয়। সেটা তোমরা সবাই জানো, কিন্তু সেটা স্বীকার করবার মতো সৎ সাহস তোমাদের কারণ নেই বাবা। হ্যাঁ, আমি ঠিক বলছি। আমাকে নিয়ে তোমাদের কারুর আর ভাবতে হবে না, আমার নিজের ব্যবস্থা আমি নিজে করে নেব। তোমরা শুধু মজা করো, আনন্দ করো, হুল্লোড় করো, খুব মজা করো, তোমরা খুব মজা করো। রূপু শোন, রূপু কি হচ্ছে কি? রূপু এইভাবে কেউ রাস্তায় বেরোয় না, প্লিজ কাঁদিস না রূপু। বোন আমার, লক্ষ্মী বোন আমার, প্লিজ এরকম করিস না। রূপু শান্ত শান্ত। বড়দা ভাই, আমাকে নিয়ে তোদের কাউকে ভাবতে হবে না প্লিজ, প্লিজ বড়দা ভাই, আর কাউকে ভাবতে হবে না বড়দা ভাই।
হ্যালো। হ্যালো, হ্যাঁ আমি সুদিন চট্টোপাধ্যায় বলছি, কলেজের প্রিন্সিপাল আমি। বাহা সোরেন আমার কলেজে পড়ে। ও হ্যাঁ, বলুন বলুন। আমি বাহার, আমার নাম হিরণময় মুখার্জি, আমি বাহার একজন অভিভাবক। ও আচ্ছা হিরণময় বাবু, শুনুন আমি কিন্তু একটা বিশেষ কারণে আপনাকে ফোন করছি আজ। হ্যাঁ বলুন না, কি ব্যাপার বলুন না। কার ফোন গো? বাহার কলেজের প্রিন্সিপালের। হ্যাঁ বলুন সুদিনবাবু। আজকে আমার কলেজে ভারী একটা আনপ্লেজেন্ট ঘটনা ঘটে গেছে জানেন, সেই জন্যই আপনাকে ফোন করা। কেন, বাহা কি কোনো গন্ডগোল করেছে? নিশ্চয়ই মারাত্মক কিছু একটা করেছে, নইলে তো আপনি কখনো ফোন করেন না। বাবা কি হয়েছে? ফোনটা আমায় দেবে একবার? কি ব্যাপার, কি হয়েছে, কি কার ফোন? কার ফোন রে বউ? দাঁড়াও আমি দেখছি। একটু পরিষ্কার করে বলুন না কি হয়েছে প্লিজ। আরে আমাদের এখানে সুবল মিত্রের ছেলে পড়ে, ওই বাহার ক্লাসেই পড়ে, কোটায় টোটায় ভর্তি হয়েছে আর কি। এমনি ক্লাসে আসে না, বাট অ্যাজ ইল্লা কুড হ্যাভ ইট, আজকেই এসেছে আর আজকেই একটা বাহার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছে। সর্বনাশ। তারপর? আরে বাহা তাকে আবার গালে চড় মেরেছে। হায় ভগবান, কি বলছেন আপনি? আরে সেটা নিয়েই তো গন্ডগোল হয়েছে। আফটার অল মিনিস্টারের ছেলে তো, চড় মারাতে ওর একটু আত্মঅভিমানে লেগেছে। তা এখন কি পরিস্থিতি? আরে পরিস্থিতি আর কি বলবো, ওরা তো বাহাকে আটকে রেখেছে। আমি তোমার ঘর থেকে ফোন করতে পারছি না, আমি বাইরে এসে আপনাকে ফোন করছি। মন্ত্রীমশাই তো ইতিমধ্যে এসে হাজির হয়েছেন। ওরা সকলে চাইছেন যে বাহা ওদের কাছে ক্ষমা চেয়ে নিক। বাহাও অ্যাডামেন্ট ও কিছুতেই ক্ষমা চাইবে না। শুনুন হিরণবাবু, ওদের সঙ্গে তো লড়াই করে পারা যাবে না, সেজন্য আমি চাইছিলাম কি আপনারা বাড়ির লোকেরা সবাই এসে যদি ওকে বুঝিয়ে শুনিয়ে রাজি করতে পারেন, আর ও যদি ক্ষমাটা চেয়ে নেয়, তাহলে ঘটনাটা ভালোই ভালোই মিটে যায়। না হলে তো অশান্তি বেড়েই চলবে। আরে দেখুন না, কলেজে তুমুল গন্ডগোল হচ্ছে, ক্লাস সব ওরা বন্ধ করে দিয়েছে। কি কি অশান্তি বলুন তো। ওহ, এই মেয়েটাকে নিয়ে না আমরা কোনোদিন এতটুকু শান্তি পাইনি জানেন, এমন গোয়ার মেয়ে। আচ্ছা এরা তো ইচ্ছে করলে ওর গোটা কেরিয়ারটাকে একবারে শেষ করে দিতে পারে, তাই না? হ্যাঁ তা পারে বই কি। আরে আপনারা দেরি না করে যত তাড়াতাড়ি চলে আসেন, আসলে ব্যাপারটা যত তাড়াতাড়ি মিটে যায় ততই মঙ্গল আর কি। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি, যত তাড়াতাড়ি সম্ভব আসছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আসুন আপনারা। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাবা, দাদা কথা শুনে বুঝতে পারছি যে বাহা একটা কোনো বড় রকমের গোলমাল পাকিয়েছে। মেয়েটাকে নিয়ে আর পারা যাবে না সত্যি। মানে দাদা কি কি করেছে বলো তো? বাবু। হ্যাঁ বাবা। শিগগির গাড়ি বের করো, আমাদের এক্ষুনি বাহার কলেজে মানে যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছতে হবে। সে কি? আরে করেছে কি মেয়েটা, বলবে তো চাই। বিশেষ কিছু করেনি, মন্ত্রী সুবল মিত্রের ছেলের গালে চড় মেরেছে। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।